হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই কোর্সে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 টাইটেল হচ্ছে মডিউল প্যাকেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কথাটা লেখা আছে, এই সেম টাইটেলে আমাদের এই সিলেবাসে আরও একটি চ্যাপ্টার আছে যেটা আমাদের বইয়ের 11 নম্বর অধ্যায়। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সেই 11 নম্বর অধ্যায়ের সব টপিকগুলো কভার করতে এবং চ্যাপ্টার 3-র এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্টের যা যা কভার করবে একই কন্টেন্টের মাধ্যমে আমরা সেগুলো সলভ করব। তো চলেন আজকে আমরা কি কি শিখবো দেখে নিই। আজকে শিখবো আমরা ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার বা সফটওয়্যারের বেসিক সম্পর্কে জানবো। মূলত সফটওয়্যার কাকে বলে, তারপর সফটওয়্যার কত প্রকার, কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ডিটেলস সম্পর্কে জানবো। তারপর বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি সেগুলো নিয়েও আমরা দেখব। এরপর সিস্টেম সফটওয়্যার সম্পর্কে শিখব। সবশেষে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখব এবং এই যে সব টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 3 এই দুইটা চ্যাপ্টারের কম্বাইন সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আমরা সেইগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলেন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আসি সফটওয়্যার। সফটওয়্যার কথাটা আমরা শুনিনি এমন মনে হয় কম্পিউটার টেকনোলজির কোনো স্টুডেন্ট নাই, তাই না? আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি। তো সফটওয়্যার মূলত কি? সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশাবলী যা ডেটা বা প্রোগ্রামের একটি সেট যা কম্পিউটারে পরিচালনা করতে এবং কম্পিউটারে কাজ সম্পাদন করতে ব্যবহার করা হয়। সফটওয়্যার একটি জেনেরিক শব্দ যা একটি ডিভাইস চালানোর অ্যাপ্লিকেশন, স্ক্রিপ্ট এবং প্রোগ্রামগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম সফটওয়্যার হচ্ছে সেট অফ প্রোগ্রাম যার মাধ্যমে আমরা কম্পিউটার অথবা আমাদের মোবাইলগুলোকে ইউজ করে থাকি। এটিকে কম্পিউটারের পরিবর্তনশীল অংশ বলা যেতে পারে। আচ্ছা, এই কম্পিউটার সফটওয়্যারের জনককে আমরা জানি। কম্পিউটার সফটওয়্যারের জনক হচ্ছে অ্যাডা অগাস্টা কিং। একে কাউন্টেন্স অফ লাভলেস নামেও ডাকা হতো বা অ্যাডা লাভলেস নামে। অ্যাডা লাভলেসের থেকে সর্বপ্রথম চার্লস ব্যাবেজ একটা কম্পিউটার প্রোগ্রাম বানান তার কম্পিউটার পরিচালনা করার জন্য, যারই ফলশ্রুতিতে অ্যাডা লাভলেসকে পরবর্তীতে কম্পিউটার সফটওয়্যারের জনক বলা হয় এবং ইনি একজন নারী এবং অ্যাডা লাভলেসই হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটারের প্রোগ্রামার হিসাবে তাকে ধরা হয়। তাহলে সফটওয়্যার মূলত কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা সিস্টেম সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আবার কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায়, জেনারেলাইজড প্যাকেজ আর কাস্টমাইজড প্যাকেজ। আবার সিস্টেম সফটওয়্যারকেও কতগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, একটা অপারেটিং সিস্টেম আর একটা ইউটিলিটিস। এখন চলেন এই যে আমরা ভাগগুলো পড়লাম এগুলোর বিস্তারিত জেনে আসি। প্রথমে আমরা জানবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার জানার আগে চলেন আমরা কিছু ছবি দেখি। আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? আমাদের অনেকগুলো জনপ্রিয় কিছু মোবাইল অ্যাপ্লিকেশন, কখনো কখনো আমরা এটাকে কম্পিউটারে ব্যবহার করি আবার মোবাইলে তো রেগুলার ব্যবহার করি, তাদের আইকন, তাই না? তার মধ্যে আছে খুবই জনপ্রিয় ইউটিউব আছে, তারপর গুগল ড্রাইভ। আমরা কি করি? আমাদের বিভিন্ন ডকুমেন্টগুলো স্টোর করতে বা শেয়ার করতে আমরা ব্যবহার করে থাকি। যোগাযোগ করার জন্য ইমেল আছে, এই যে আমরা ডকুমেন্টগুলো লিখি ডক ফাইলে। এরপর আমাদের কি এই যে ওয়েব ব্রাউজার আছে, তাই না? তো এই অ্যাপসগুলো বা এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ করে থাকে, তাই না? এগুলো প্রত্যেকে আলাদা আলাদা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাজ করছে। যেমন আমাকে বিনোদনের উৎস হিসাবে ইউটিউব আমার বিনোদনের যোগান দিচ্ছে, তাই না? আবার আমার কোনো ডকুমেন্ট স্টোর করার জন্য আমাকে গুগল ড্রাইভ স্পেস দিচ্ছে। ঠিক তেমনই আমরা আর একটা ছবি দেখি। এই ছবিতেও দেখেন আমরা অনেকগুলো আমাদের জনপ্রিয় কিছু অ্যাপসের আইকনগুলো দেখতে পাচ্ছি, তাই না? যেমন টিকটক আছে, তারপর হোয়াটসঅ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া, এরপর মনে করেন আমাদের ইউটিউব আছে, বিভিন্ন ধরনের আমাদের জনপ্রিয় গেম পাবজি, টকিং টম এগুলো আছে, তাই না? এই প্রত্যেকটা গেমেরই কিন্তু উদ্দেশ্য আলাদা এবং ব্যবহারকারী সেই উদ্দেশ্যের জন্য এটা ব্যবহার করে। যেমন
কেউ গেম খেলতে ইচ্ছা করছে, সে পাবজি খেলছে, কখন টকিং টম ইনস্টল করে ইউজ করছে, তাই না? আবার আমার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হচ্ছে এডুকেশনাল বা কখনো আমাদের এন্টারটেইনমেন্ট পারপাস, তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। আবার আমাদের যোগাযোগ করার জন্য আমরা কি করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করছি, ফেসবুক ইউজ করছি। তো এই যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীর চাহিদা পূরণ করছে, এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা বলবো বা এই অ্যাপসগুলোকে বলবো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এটার ডেফিনিশনটা আমরা দেখি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা ব্যবহারকারীর কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। এটি কম্পিউটার সফটওয়্যার যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ, সেই কাজ কখনো এক বা একাধিক হতে পারে, এটা ব্যবহারকারীর সহায়তা করে থাকে। একে শুধু অ্যাপ্লিকেশন বা অ্যাপসও বলা হয়। আমরা যখন এই সেম জিনিসটা মোবাইলে ব্যবহার করি তখন আমরা কি বলি, যে এই অ্যাপসটা ব্যবহার করি। অনেক সময় আমরা বলি যে ফেসবুক অ্যাপস ওপেন করো, শেয়ার ইট অ্যাপস দাও, তারপরে হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো এই যে আমরা অ্যাপস কথাটা ইউজ করছি, যখন আমরা মোবাইলে ব্যবহার করব তখন বলবো অ্যাপ্লিকেশন বা সংক্ষেপে অ্যাপস, আর যেটা আমরা কম্পিউটারে ব্যবহার করব সেটাকে আমরা কি বলে থাকি, সফটওয়্যার বলে থাকি। তো এই ধরনের সফটওয়্যারগুলো এন্ড ইউজার দ্বারা ব্যবহার করা হয়। তার মানে আমরা কি সরাসরি ডেভেলপার তৈরি করে দিচ্ছে এবং যারা ইউজার তারা ব্যবহার করছে, যেগুলো কিছু মূলত প্রোগ্রাম বা কালেকশন অফ প্রোগ্রামের সমষ্টি। সফটওয়্যারগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের যেমন সি, C++, জাভা ইত্যাদির সাহায্যে লেখা হয়ে থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসের মধ্যে স্টোর করতে পারি, যেমন সিডি আছে, ডিভিডি আছে, ফ্ল্যাশ ড্রাইভ আছে। এই সমস্ত যে ড্রাইভগুলো আমাদের থাকে স্টোরেজ ডিভাইস, সেখানে আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। তো এই পর্যায়ে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেই ক্লাসিফিকেশনগুলো শিখব। প্রথমেই দেখি স্প্রেডশিট সফটওয়্যার। আমরা আমাদের যে বিভিন্ন ধরনের ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আমরা বিভিন্ন শিটের মধ্যে স্টোর করি, তাই না? যেমন গুগল শিট আছে, মাইক্রোসফট অফিস যে এক্সেল আছে এর মধ্যে। তো এইগুলোকে আমরা বলবো স্প্রেডশিট সফটওয়্যার, যেগুলো আমাদের এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর আসেন ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য আমরা গুগল ক্রোম ইউজ করি, ফায়ারফক্স, অপেরা মিনি এই যে ব্যবহার করি, এগুলো আমাদের কি ইন্টারনেট ব্রাউজার, যেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর দেখেন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যে আমরা কি করি, আমরা যে বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো লিখি, যেমন মাইক্রোসফটের যে অফিস ওয়ার্ড আছে, নোটপ্যাড আছে, ওয়ার্ডপ্যাড আছে, এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো লিখি না? তো এইগুলাই মূলত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এরপর আসেন ডেটাবেস সফটওয়্যার। তো ডেটাবেস সফটওয়্যার কি, আমাদের বড় বড় কোম্পানি বা অর্গানাইজেশন, ইনস্টিটিউট, সেখানে আমাদের ডেটাগুলো স্টোর করে রাখা হয়। এই ডেটাগুলো স্টোর করার জন্য আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, সেগুলোকেই মূলত ডেটাবেস সফটওয়্যার অ্যাপ্লিকেশন বলা হয়, যেমন MS অ্যাক্সেস আছে, ওরাকল আছে। এরপর আসেন মাল্টিমিডিয়া সফটওয়্যার। মাল্টিমিডিয়া সফটওয়্যার কি, আমরা আমাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের গান বাজনা দেখে থাকি, তাই না? মুভি দেখি, কার্টুন দেখি, ভিডিও দেখি। এই যে এইগুলোর জন্য আমাদের বিভিন্ন ধরনের প্লেয়ার দরকার হয়, যেমন মিডিয়া প্লেয়ার আছে, ভিডিও প্লেয়ার আছে, এগুলো হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যার। এরপর আসেন মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা মোবাইলের মধ্যে যত ধরনের অ্যাপসগুলো ইউজ করি, সেই সব ধরনের অ্যাপসকে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। তো এইগুলোই মূলত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কতগুলো ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন। আশা করছি আজকের ক্লাসের সব টপিকগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। পরবর্তীতে দেখা হবে এই চ্যাপ্টার 3-র বাকি যে অংশ আছে সেই ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।